গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাংলো বাড়ি। প্রতি বছর দুই বোন সময় কাটাতে যেতেন সেখানে। চলতি বছরও তারা বাংলোতে গিয়েছিলেন। এছাড়াও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা জরুরি সভা করতেন। বাংলোটি ডুপ্লেক্স, শানবাঁধানো পুকুরঘাট, বাগানসহ নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে একসময় সাধারণ মানুষের প্রবেশ ছিল কল্পনাতীত। বিশাল বাংলো বাড়িটি এখন শিশু কিশোরদের খেলাধুলা ও মাদকসেবীদের আড্ডাখানায় রূপ নিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। জানা গেছে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পরেই বাংলো বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। বাংলোতে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন দেয় ফাইলপত্রে, লুট করে নেয় টিভি, ফ্যান, এসি, ফ্রিজ, টাকাসহ আসবাবপত্র, নষ্ট করে সব ছোটোখাটো স্থাপনা। এরপর থেকে এটি অরক্ষিত রয়েছে। বাংলোর দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে বেশ কয়েকটি ছোট মণিহারি দোকান। এছাড়াও গেটের পাশে অস্থায়ীভাবে বসানো হয়েছে সেলুন। কোনো গেট ও পাহারাদার নেই। বাংলোটি সম্পূর্ণ পোড়া, দরজা জানালা সহ কোনো আসবাবপত্র নেই। যে যার ইচ্ছে মতো সময় কাটান সেখানে। এলাকাবাসী জানান, বাংলো বাড়িতে শেখ রেহানা, শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা যেতেন। মাঝে মধ্যেই রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি ঢুকত। তখন বাংলোর চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকত। কখনো ভোরেই গাড়িগুলো চলে যেত, কখনো ২-১ দিন থাকতেন তারা। সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। নিউজ ডেস্ক, আমাদের সময়।